ক্লাস 11 ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক ভূগোলের প্রকৃতি। তো প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি বলতে আমরা বুঝি ভূগোলের বৈশিষ্ট্যকে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে কি না, ভূগোল হলো একমাত্র বিজ্ঞান যেখানে মানুষ ও পরিবেশের মধ্যে থাকা সমস্ত জটিল সম্পর্ক আলোচিত হয়। তাহলে এখানে মানুষ ও পরিবেশের মধ্যে থাকা সমস্ত জটিল সম্পর্ক আলোচিত করাই হচ্ছে ভূগোলের একটি বৈশিষ্ট্য বা প্রকৃতি। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় জানতে পারলাম যে মানুষ আর পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আগেকার মানুষ বুঝতে পারত না। একদিকে মানুষ বসবাস করত ঠিকই, এবং পরিবেশে গাছপালার সঙ্গে, উদ্ভিদের সঙ্গে, পশু পাখির সঙ্গে, আকাশ বাতাসের সঙ্গে তার সম্পর্ক একটা ছিল ঠিকই, কিন্তু সে জানতো না যে তার সঙ্গে একটা পরিবেশের সম্পর্ক রয়েছে। এটা কবে জানতে পারলো? যেদিন ভূগোল মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে না, মানুষ এবং পরিবেশের মধ্যে একটা সম্পর্ক আছে। কিভাবে? যদি আমরা দেখি উদ্ভিদরা আমাদের CO2 দেয়, উদ্ভিদরা আমাদের O2 দেয়, অক্সিজেন দেয়, এবং প্রাণীকুল উদ্ভিদের কি দেয় না, প্রাণীকুল উদ্ভিদেরকে CO2 দেয়, কার্বন ডাই অক্সাইড দেয়। তাহলে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় আর অক্সিজেনের মাত্রা কমে যায়, তাহলে প্রাণীকুল বা মানুষ বেঁচে থাকতে পারবে না। আবার যদি পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যায় আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে না। আবার কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি কমে যায়, অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, তাহলে উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না। কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মাত্রার প্রচণ্ড হেরফের হলে পরিবেশে কিন্তু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ে। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে উদ্ভিদ প্রজাতি বা পরিবেশের সঙ্গে মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে। এবার এই ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্য পরিবেশ সম্পর্ক পর্যবেক্ষণ ও তার বিস্তর আলোচনা করা হচ্ছে ভূগোলের একটা বৈশিষ্ট্য। 2 নম্বর খ, আঞ্চলিক পৃথকীকরণ করা ভূগোলের একটা বৈশিষ্ট্য। এবার আঞ্চলিক পৃথকীকরণ কিসের ওপর হয়? উপাদানের পার্থক্যের ওপর বা উপাদান ভেদে। উপাদান ভেদে কিরকম? আমরা যদি দেখি যে ভারতের উত্তরে সবই পার্বত্য অঞ্চল, এবং ভারতের মধ্যভাগে সমভূমি অঞ্চল, এবং ভারতের দক্ষিণ দিকে মালভূমি অঞ্চল। আর এগুলো সবই হয়েছে উচ্চতার ভিত্তিতে। আমরা জানি কি, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিভাগকে মালভূমি বলে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে যে সমতল ভূমি তাকে সমভূমি বলে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 600-900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট ভূমিভাগকে পর্বত বলে। তাহলে অঞ্চল এর পৃথকীকরণের ক্ষেত্রে উচ্চতা এই উপাদানটি দায়ী। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি পৃথিবীর অক্ষাংশকে লক্ষ্য করি, যেমন 0 ডিগ্রি অক্ষাংশে নিরক্ষরেখা গেছে, তাহলে নিরক্ষরেখা যে অঞ্চলের উপর দিয়ে গেছে সেই অঞ্চলটাকে আমরা নামকরণ করি নিরক্ষীয় অঞ্চল। আবার কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি উত্তর, 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা দক্ষিণ, এই রেখা দুটি যে অঞ্চলের উপর দিয়ে গেছে সেই অঞ্চলটাকে আমরা ক্রান্তীয় অঞ্চল বলে উল্লেখ করি। তাহলে এই অক্ষাংশ, উচ্চতা এবং অন্যান্য উপাদানের ভিত্তিতে অঞ্চলের পার্থক্য করা হয়। এই অঞ্চলের পৃথকীকরণ বা পার্থক্যকরণ হচ্ছে ভূগোলের একটা বৈশিষ্ট্য।
এবং আমরা এই অঞ্চল ভেদে যদি এখানকার বাস্তুতন্ত্র দেখি, তাহলে বাস্তুতন্ত্র যদি দেখি তাহলে দেখব সমভূমির বাস্তুতন্ত্রের সঙ্গে মরুভূমি, মালভূমি এবং পার্বত্য ভূমির বাস্তুতন্ত্র পুরো আলাদা, এদের মধ্যে মিল থাকবে না। তাহলে বাস্তুতন্ত্র ভিন্ন হয়। তাহলে এই পয়েন্টটা কি বলছে, যে আঞ্চলিক পৃথকীকরণ করা এবং বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন নামকরণ করা, কারণ অঞ্চলভেদে বাস্তুতন্ত্র ভিন্ন। এটি হচ্ছে ভূগোলের একটা বৈশিষ্ট্য বা প্রকৃতি। আমরা গ নাম্বার দেখব অবস্থান। অবস্থানের বিচারে ভূপৃষ্ঠে অবস্থিত প্রত্যেক স্থান একে অপরের থেকে আলাদা। এই অবস্থানকে ঘিরে সেই স্থানের মানুষের অর্থনৈতিক কর্মধারার পরিবর্তন ঘটে। ঠিক একইভাবে যদি আমরা এই ভারতের ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো ভারতের একদম দক্ষিণ দিকে রয়েছে মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের যেহেতু জমি পাথুরে, ল্যাটেরাইট এবং রেড সয়েল দ্বারা গঠিত, এবং সমভূমি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, তারপরে তোমার পলিমৃত্তিকা, নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা দ্বারা গঠিত বলে এই অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত ভালো। তুলনামূলক এই অঞ্চলে, মালভূমি অঞ্চলে কৃষিকাজ অনুন্নত, এবং পার্বত্য অঞ্চলে চা কফি ছাড়া অন্যান্য কৃষিকাজ হয় না বললেই চলে। তাহলে আমি দেখতে পাচ্ছি কৃষিকাজের ভিত্তিতে সমভূমি অঞ্চল বেশি উন্নত। তাহলে সমভূমি অঞ্চলের মানুষের অর্থনীতিটা অন্যান্য অঞ্চলের থেকে বেশি উন্নত হবে। তাহলে এই অবস্থান কি করছে না, অবস্থান মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা বা অর্থনৈতিক পরিবেশকে তুলে ধরছে। তাহলে অবস্থানের বিচারে ভূপৃষ্ঠে অবস্থিত প্রত্যেক স্থান একে অপরের থেকে আলাদা, এটা আমরা জানতে পারি, এবং ভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থাটাও জানতে পারি। আর এটা জানানোর কাজটাই হলো ভূগোলের প্রকৃতি বা ভূগোলের বৈশিষ্ট্য। আশা করি এই টপিকটা তোমাদের মাথায় ঢুকেছে, এবং এই টপিক থেকে যে আসা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় করা হবে সেটা এইভাবে জিজ্ঞাসা করবে, বলবে ভূগোলের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এইরকম যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে, যে বলবে সত্য না মিথ্যা লেখো। আবার তোমাকে বলতে পারে যে ভূগোলের বৈশিষ্ট্যের উপাদানগুলো কি কি। তাহলে উপাদানগুলো শুধু যদি বলে তাহলে দেখব মানুষ পরিবেশ সম্পর্ক 1, 2 আঞ্চলিক পৃথকীকরণ, 3 অবস্থান। এই 3টি উপাদানকে তোমরা উল্লেখ করবে। তাহলে অপশনে কিন্তু এই 3টি উপাদানের একটা দিয়ে দিবে, বলবে যে এগুলোর মধ্যে কোনটি ভূগোলের প্রকৃতির একটা বৈশিষ্ট্যের উপাদান। তাহলে তোমাকে মনে রাখতে হবে। আর বিস্তারিত এখান থেকে আসা বিস্তারিত প্রশ্নগুলো আমরা দিয়ে দিব, ভিডিও শেষে থাকবে, দেখে নিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।